হাই এভরিওয়ান, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা ইউনিক রান্না দেখাচ্ছি। মানে এই রান্নাটা সবারই ফেভারিট, সবাই খেতে ভালোবাসে, কিন্তু এত খাটনি এত কষ্ট করে অনেকে করার চেষ্টা করে না। আচ্ছা, এইটা হচ্ছে মোচার ঘন্ট। মোচা মোচা জানো তো, ছাড়াতে যে টাইম লাগে কোচাতেও ওই রকম। তো যাই হোক, আমি কালকে রাত্রিবেলা ছাড়িয়ে নিয়েছিলাম, আজকে সকালে উঠে কুচিয়েছি। তো আজকে রান্না করে দেখাবো মোচার ঘন্ট। আজকে আমার নিরামিষ, সোমবার, টোটাল ভেজ। তো এই মোচার ঘন্টটা করার জন্য মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি, তার সাথে কটা ডালের বড়া করে নিয়েছি। এটা আমি মটর ডালে বড়া করেছি, তোমরা চাইলে মুসুর ডালে বড়া করতে পারো, কিন্তু যেহেতু আজকে আমার নিরামিষ আমি মটর ডালে বড়া করেছি। আর দিয়েছি আলুটাও ভেজে তুলে নিয়েছি। এগুলো প্রায় কমপ্লিট করে নিয়েছি। তো তেলটা গরম আছে, চলো রান্নাটা শুরু করে দিই। তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম, আর দিলাম কটা তেজপাতা। ঠিক আছে। আচ্ছা, আমি এইটা নারকোল দিয়ে করব। এবার নারকোল করা তো ঝামেলা, তো আমি ঝামেলা করিনি। আমি এই দেখো, নারকেল, ফ্রেশ নারকেল পাওয়া যায় অনলাইনেই, আমি সেখান থেকেই নারকেল এনে করে নিচ্ছি। তো এই তো দেখো, পুরো প্যাকেজ করা, একদম সুন্দর। তো নারকেলটা আমি এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। নারকেলটা দিলে এটা একটা আলাদাই টেস্ট। এই মোচাতে নারকোল, তারপর তোমার কি বলে, কচু, কচু যেটা খাও, কচু শাক, সেটাতেও নারকেল দিলে খুব আলাদাই টেস্ট হয়। তো চলো রান্নাটা দেখো কীভাবে করছি। তো নারকেলটাকে তেলের মধ্যে ভালো করে আগে ফ্রাই করে নেবো, লালচে করে। আচ্ছা, মশলা আমি রেডি রেখেছি। মশলার মধ্যে আছে কিছু না, শুধু জিরে, আদা। আজকে আমি সব গোটা মশলা দিয়েছি, কোনো গুঁড়ো না। জিরে গোটা দিয়েছি, আদা তো গোটাই থাকে, আর দিয়েছি দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা। আজকে আমি শুকনো লঙ্কা দিয়ে এটাকে রান্না করব। আজকে আমি কাঁচা লঙ্কা বাটা করিনি, শুকনো লঙ্কা দিয়ে করছি রান্নাটা। তো দেখো, এই রান্নাতে কিন্তু একটু তেল লাগে, তাই জন্য আমি আবার একটুখানি তেল দিচ্ছি। কেন, মোচার ঘন্ট টন্ট একটু তেল না দিলে ভালো লাগে না, একটু তেল লাগে এই রান্নাটায়। দেখো নারকেলটা কি সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি নারকেলটার মধ্যে মশলা দেবো, ভালোই লাল হয়ে গেছে। এবার আমি এই মশলাগুলো দিয়ে দেবো। আচ্ছা, আমার এগুলো সবেতে নুন দেওয়া আছে, নুন দিয়ে সেদ্ধ করানো। তো নুনটা একটু পরিমাণে বুঝে দেবো আগে, নুন লাগলে পরে। দেখো 1/4 টিস্পুন, 1/4 থেকেও কম নুন দিলাম। আচ্ছা, দেবো একটু হলুদের গুঁড়ো। আচ্ছা, দেবো একটু মিষ্টি, একটু চিনি দেবো, একটু চিনি দেবো। আচ্ছা, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কষার মধ্যেই সেদ্ধ হবে। আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। মোচার ঘন্ট খেতে সত্যি খুব ভালো লাগে। এই মোচা তোমরা রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে, সব কিছু দিয়েই খেতে পারো। আর মোচা একটা বাঙালিদের সব থেকে ফেভারিট ডিশ। কিন্তু এইটা কাটা ছাড়া করার জন্য এত মানে সময় লাগে, সময় এখন মানুষের কাছে খুব অভাব। তাই জন্যই বেশিরভাগ সবাই হোটেল টোটেলে গিয়ে খায়। কিন্তু তাও বাড়ির রান্না খাওয়া, হোটেলের রান্না খাওয়ার মধ্যে তো পার্থক্য আছেই, তোমরা জানো। নাও এবার আমি মোচাটা দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে কষাবো। তো এবার আমি কষানো মোটামুটি হয়ে গেছে, এবার আমি জল দেবো হালকা। সব সেদ্ধ করাই আছে, কিন্তু আলুটা একটু সেদ্ধ হওয়ার অনুপাতেই একটু জলটা দেবো। আর দেবো কেন, এত শুকনো থাকে না, একটু গ্রেভি গ্রেভি রাখলে ভালো হয়। তো যে যেরকম খাও ওইরকম রাখলেই হবে, কিন্তু এইখানটা একটু জল আমাকে দিতেই হবে, স্লাইট একটু জল দিতেই হবে। দিয়ে বাস একটু কমিয়ে ঢেকে রেখে দেবে। আচ্ছা, ডালে বড়াটা কিন্তু এখন দেবো না, ডালে বড়াটা আমি ঠিক সময় মতো দেবো। এখন দিলে ডালে বড়া ভেঙে পুরো এর সাথে মিক্সড হয়ে যাবে। তো দেখে নিলে তোমরা কিভাবে করছি, তো এইভাবেই করো। এইটা যখন শুকনো হবে তখন এটার মধ্যে একটু ঘি ছড়িয়ে দেবো আর বড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে নামাবো। তো ততক্ষণ তোমরা একটু প্লিজ থেকো, স্টে টিউন টিল দেন। তো বন্ধুরা দেখো কি সুন্দর রং ছেড়েছে, সেদ্ধও হয়েছে প্রায়। এই সময়টা যখন একটু একটু গ্রেভি থাকবে তখন ডাল বড়াগুলো দিয়ে দেবে, কেন একটু তো সেদ্ধ হবে ডালটা, বড়াগুলো একটু স্লাইড সেদ্ধ হবে। তো তখন একটুখানি গ্রেভি থাকতে বড়াগুলো দিয়ে দেবে। আচ্ছা, এবার আমি একটু ঘি দেবো। তো ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে এবার তোমরা যেরকম রাখতে চাইবে, ধরো এরকমই থাকলো বা আর একটু শুকানো, তো তোমরা সেই রকমভাবে করতে পারো। তো দেখে নিলে বন্ধুরা, আজকে এইভাবে মোচার তরকারি করে দেখো, মোচার ঘন্ট খুব ভালো লাগবে। এই এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আর নেক্সট কিচ্ছু লাগে না। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? থ্যাংক ইউ অল ফর ওয়াচিং।